ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ধূমকেতু। তো ধূমকেতুর থার্ড সং হবে না দেখা, এই গানটি কিন্তু রিলিজ করছে। তো এটি কিন্তু তৃতীয় গান ধূমকেতু মুভিটার। তো এই গানটা আসলে কেমন ছিল বা কেমন ছিল এই গানটা, সেটা নিয়ে কথা বলবো। তো হবে না দেখা এই গানটি কিন্তু গেয়েছেন ঈশান মিত্র এবং গানটির লিরিক্স করছেন অনুপম। তো তিনি কিন্তু গানটার মিউজিক করছেন। তো অনুপমের লিরিক্স এবং মিউজিক তার সঙ্গে সঙ্গে গানটি গেয়েছেন ঈশান মিত্র। দুর্দান্ত গান গেয়েছে তিনি। আর সত্যি বলতে ধূমকেতু মুভিটার মধ্যে যে ৩টা গান রিলিজ করছে তার মধ্যে এই গানটা আমার যথেষ্ট ভালো লাগছে। দুর্দান্ত একটা গান ছিল। এর কারণ হলো এই গানটা একটা ইমোশনাল রোমান্টিক গান ছিল। সত্যি বলতে গানটা আমার কাছে সেরা একটা গানের তালিকায় থাকবে। আর এখানে এই গানটাতে আ এই 'ধূমকেতু' মুভিটার অনেকটাই গল্প আসলে রিভিল করে দিয়েছে। তো এটা আসলে ফ্যামিলি অডিয়েন্স আ তাদেরকে টার্গেট করে যে গল্পে এটা থাকবে। তো তাদেরকে টার্গেট করে আসলে গল্পটা কিছুটা রিভিল করা। তো যার কারণে এই গানটাতে আমরা দেখতে পাচ্ছি যে দেবদার যে ক্যারেক্টার, আ সেই ক্যারেক্টার কিন্তু ছদ্মবেশে তার ওয়াইফের সাথে, তার স্ত্রীর সাথে শুভশ্রীর যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের সঙ্গে দেখা করতে আসছে। কিন্তু শুভশ্রী তাকে চিনতে পারতেছে না। আ এবং আমরা ২য় গানটাতে কিন্তু দেখছিলাম যে দেবদার ক্যারেক্টার লুকিয়ে তার মাকে দেখতে আসছে, তার মাকে দেখতেছে। কিন্তু তার মায়ের সামনে যাচ্ছে না। তো প্রথমত আমি বলে রাখি, আমরা টিজারে দেখছি যে দেবদার যে ক্যারেক্টার, ইন্ডিয়ান আর্মির একটা ক্যারেক্টার প্লে করছেন তিনি। তো বেসিক্যালি দেবদাকে মেবি একটা মিশনে পাঠানো হবে। যার কারণে তিনি ছদ্মবেশে তার পরিবারের সঙ্গে লাস্ট বার দেখা করতে আসছে। হয়তোবা এই মিশনে গেলে তিনি আর জীবিত ফিরবেন না। হয়তোবা এই মিশনে দেবদার ক্যারেক্টার মারা যাবে। তো যার কারণে একটা স্ট্রং ইমোশন কিন্তু এই গানটাতে ওয়ার্ক করতেছে এবং সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে আসছে লাস্ট বার। সে ছদ্মবেশে তার সঙ্গে দেখা করতেছে কিন্তু তাকে কিছু বলতে পারতেছে না। সে একটা মিশনে যাবে কিন্তু তার আসলে কিছু করার নাই। তো এই যে প্রাণঘাতী মিশন, যেখান থেকে হয়তোবা বেঁচে ফিরবে না কিংবা ক্লাইম্যাক্সে আমরা অন্য কিছুও দেখতে পারি। তো দেখা যাক আসলে কি হবে। তবে আমি বলতে পারি যে এই গানটা যখন মুভি মুভিটাতে আসবে, একটা স্ট্রং ইমোশন কিন্তু দর্শকের মনে দাগ কাটবে। বেসিক্যালি এই যে দেবদার যে ক্যারেক্টার বা এই ক্যারেক্টারের যে জার্নি, তো এই জার্নিটার সাথে এই গল্পটার সাথে যদি দর্শক একবার কানেক্ট হতে পারে, তাহলে এই ইমোশনটা কিন্তু সিনেমা হলে গিয়ে দর্শক ফিল করতে পারবে এবং দর্শককে কানেক্ট করতে পারবে। তো বেসিক্যালি সেখান থেকে বলতে গেলে এইটা সত্যি গল্পটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। যদিও ১০ বছর আগেকার একটা সিনেমা, প্রায় ১ যুগ পেরিয়ে গেছে দেব-শুভশ্রী জুটি আসে নাই। তো এই জুটিটা যখন লাস্টবার আসতেছে, দর্শকের মধ্যে কিন্তু একটা উন্মাদনার সৃষ্টি হইছে। তো সেখান থেকে এই গানটা সত্যি সেরা ছিল। আমার কাছে এই গানটা দুর্দান্ত লাগছে। ঈশান মিত্র খুব সুন্দরভাবে গানটি গেয়েছে এবং গানটার প্রত্যেকটা লিরিক্স হবে না দেখা। মানে গানটার টাইটেল সব মিলিয়ে সত্যি বলতে স্ট্রং একটা ইমোশন, যেটা আমার কাছে সত্যি অনেক, অনেক ভালো লাগছে এই গানটা। আর গল্প এখানে অনেকটা রিভিলড হলেও কিন্তু মেকার্সরা তারা চায় যে গল্পটা একটু দর্শকের সামনে রিভিল করি। দর্শক জানুক যে মুভিটাতে কি থাকতেছে। যদিও একটা পুরনো মুভি, ১০ বছর আগেকার একটা মুভি। তো সব দিক থেকে বলতে গেলে এখন কিন্তু এই গানগুলো শুনে বা গানগুলো দেখে, টিজার দেখে কারোর মনে হবে না যে এইটা একটা পুরনো মুভি। অবভিয়াসলি ৪ তারিখে ট্রেলার রিলিজ করতেছে, তার আগে এরকম একটা দুর্দান্ত গান। তাই আর কি চাই? দেব ফ্যানদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া। তারা অনেক হ্যাপি। আমি যতটুকু জানি আমার চ্যানেলে প্রচুর দেব ফ্যান আছে। তো তারা যতটা হ্যাপি, আমিও কিন্তু অনেকটাই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। সত্যি বলতে আমি অপেক্ষায় আছি। আর এই মুভিটার কিন্তু আরো একটা গান আসবে, সোনু নিগমের গান। তো সেই গানটার জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক সেটা একটা মানে রোমান্টিক গান হয় কিনা, যে যেরকম আমরা দেব শুভশ্রীর আ আগে যে এরকম গান পেতাম আরকি। তো দেখুন ৩ টা গানই আমার কাছে সেরা ছিল। মা গানটাও যথেষ্ট ভালো। মাকে নিয়ে এত সুন্দর একটা গান। তো এই গানটাও দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এই গানটা, সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করবেন। আশা করি যে আপনাদের জন্য আমি প্রফেশনালভাবে ইউটিউব করতে পারবো, ইউটিউবে কাজ করতে পারবো। এটা আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন। আরো আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো সেটা অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে হবে। তো যাই হোক, ধন্যবাদ।